হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক সুস্থ এবং নিরাপদে আছেন। নতুন একটা প্রশ্নোত্তর পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ওয়েলকাম ব্যাক। প্রথমেই আমি আপনাদেরকে সরি বলতে চাই, কারণ এই প্রশ্নোত্তর পর্বটা কয়েকদিন আগে দেওয়ার কথা ছিল, বাট নানান ঝামেলার কারণে দেওয়া হয়ে ওঠেনি। সো আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাই। প্রথমে আমি যে প্রশ্নটা নিয়েছি সেটা আসলে একটা প্রশ্ন না, এখানে মোট 10টা প্রশ্ন আছে, বাট এই প্রশ্নের উত্তরগুলো থেকে আপনারা অনেকেই উপকৃত হবেন। প্রশ্নটি করেছেন স্মার্ট টেক পাওয়ার আইডি থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ইমরুল ভাই আপনি খুব ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, তারপর উনি যেটা করেছেন 10টা প্রশ্ন করেছেন। সো 1 নম্বরে যে প্রশ্নটা উনি করেছেন সেটা হচ্ছে সাইলেন্ট মোবাইল ফোন রিকভারি করব কিভাবে। ওয়েল, এই প্রশ্নটা থেকে আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে উনি জানতে চাচ্ছেন ওনার মোবাইল যদি সাইলেন্ট মোডে থাকে তাহলে মোবাইল রিকভারি কিভাবে করবেন, মানে ফাইন্ড মাই ফোন দিয়ে যখন আমরা ফোন খুঁজি তখন সেটা খুঁজে বের করবেন কিভাবে। আপনার ফোন যদি সাইলেন্ট মোডেও থাকে, আপনি যদি কোনো কম্পিউটার কিংবা মোবাইলের ব্রাউজার থেকে ফাইন্ড মাই ফোনে গিয়ে ওই যে প্লে সাউন্ড যে অপশনটা আছে সেটা যদি ট্যাপ করেন, আপনার সাইলেন্ট ফোনও কিন্তু তখন বেজে উঠবে। ওনার 2 নম্বর প্রশ্নটা হচ্ছে, আপনি কি কোনোদিন স্কুল পালিয়েছিলেন? জি, আমি আমার লাইফে অনেকবারই স্কুল পালিয়েছি এবং সেটা ক্লাস 10-এ থাকতে। আর আমাদের সময় দেখা যেত যে স্কুল পালিয়ে মানুষ সিনেমা হলে সিনেমা দেখতে যায়, বাট আমি যেতাম সুইমিং পুলে সুইমিং করতে। 3 নম্বরে আছে, আপনার সবথেকে প্রিয় কাজ কোনটি? ওয়েল, প্রিয় কাজ ব্যাপারটা একটু আপেক্ষিক, বাট জেনারেলি যদি বলি তাহলে আমার প্রিয় কাজ হচ্ছে প্রিয় মানুষদের সাথে থাকা। 4 নম্বরে ওনার প্রশ্ন ছিল, আপনার জীবনের লক্ষ্য কী ছিল? ছোটবেলা থেকে আমার জীবনের লক্ষ্য একটাই ছিল, সেটা হচ্ছে আমি বড় হয়ে পাইলট হব, মানে এয়ারফোর্সের পাইলট। এরপর উনি জানতে চেয়েছেন, আপনি অবসর সময়ে কি করতে ভালোবাসেন? অবসর সময়ে আমি কি করি সেটাও আমার জীবনের লক্ষ্যের সাথে কিছুটা রিলেটেড। চলুন আপনাদেরকে একটু স্যাম্পল দেখাই। মানুষের অনেক রকম শখ থাকে, এই রিমোট কন্ট্রোল বা আরসি প্লেন বানানো হচ্ছে আমার শখ, যেটা আমি টাইম পেলেই বানাই এবং উড়াতে চলে যাই। এরপর 7 নম্বরে উনি জানতে চেয়েছেন, আপনি কিভাবে ভিডিও তৈরি করেন, একাই না অন্য কারো সাহায্য নেন? আমার এই ইউটিউব চ্যানেলের যাবতীয় কাজ আমি নিজে একাই করি, মানে ভিডিও শ্যুট করা, ভিডিও এডিট করা, ভিডিও আপলোড করা, যাবতীয় যত কাজ আছে সব আমি নিজেই করি, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। 8 নম্বরের কোশ্চেনটা হচ্ছে, আপনি ভিডিও টপিক বের করেন কিভাবে? টেকনোলজি নিয়ে আমার অনেক ইন্টারেস্ট, আর স্পেশালি এই মোবাইল ফোন নিয়ে। সো সবসময় কিন্তু আমি ইউটিউব, গুগল এবং ইন্টারনেটের বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করতে থাকি, নতুন কি আসলো, নতুন কি আছে। সো এভাবেই আসলে টপিকগুলো খুঁজে বের করা হয়। আর তাছাড়া অনেক সময় কিছু আইডিয়া জেনারেট হয়, আপনারা যখন কমেন্টসে কোনো ভিডিও দেখতে চান তখনও কিন্তু আমি সেখান থেকেও আইডিয়া পাই। 9 নম্বরে জানতে চেয়েছেন, আপনার পরিবারের সকলে কেমন আছেন? সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। 10 নম্বরে এখন যেটা আছে সেটা হচ্ছে, আপনার মতো একজন ইউটিউবার হতে হলে আমাকে কি করতে হবে? আমি কি কোনোদিন ইউটিউবার হতে পারবো? অবশ্যই বলবেন। আমার মতো একজন ইউটিউবার হতে হলে আপনাকে আমার মতো হতে হবে, লাল টুপি পরতে হবে, চশমা পরতে হবে, গলায় ডগ ট্যাগ থাকতে হবে, হাতে ব্রেসলেট থাকতে হবে। মজা করলাম।
আপনি যদি একজন ইউটিউবার হতে চান তাহলে প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ভিডিও মেক করতে হবে। আর আপনি কিসের উপরে ভিডিও মেক করবেন? অবশ্যই যেই ব্যাপারে আপনি সবচেয়ে বেশি ভালো জানেন এবং যে ব্যাপারে আপনার অনেক ইন্টারেস্ট আছে সেই টপিকের উপরে আপনি ভিডিও বানাবেন। প্রথম দিকে হয়তো তেমন কোনো রেসপন্স পাবেন না, বাট আস্তে আস্তে যখন ভিডিওর সংখ্যা বাড়তে থাকবে, আপনি আরও একটু এক্সপার্ট হবেন, তখন দেখবেন মানুষ আপনার ভিডিও দেখছে এবং আপনার চ্যানেলটা আস্তে আস্তে বড় হচ্ছে। ওকে, লম্বা লিস্টের প্রশ্নগুলো শেষ হলো, এখন যাই পরের কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেন করেছেন এস তানভীর, কিভাবে ইমেইল অ্যাকাউন্ট খুলবো তার একটা ভিডিও চাই ভাইয়া। আমার চ্যানেলে কিন্তু অলরেডি ভাইয়া একটা ভিডিও দেওয়া আছে জিমেইল কিভাবে খুলতে হয়। আপনি যদি অন্য কোনো ডোমেইনের ইমেইল খুলতে চান তাহলে সেই ওয়েবসাইটে গিয়ে সাইন আপ যে অপশনটা আছে সেখানে গিয়ে প্রসেসটা ফলো করলেই ইজিলি ইমেইল খুলতে পারবেন। এরপরের প্রশ্নটা বেশ ইম্পর্টেন্ট। মোহাম্মদ আকাশ হোসেন লিখেছেন, ভাই আমার ইমুটা বাংলাদেশের নাম্বার দিয়ে খোলা, এখন আমি সৌদি আরবে আসছি এবং নতুন একটা ফোন কিনছি। এখন ওই ইমুটা কিভাবে এই নতুন মোবাইলে ইউজ করব। আমার ইমুটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু রিকভারি কোড তো নাম্বার ছাড়া আসবে না। আমার নাম্বারটা গুরুত্বপূর্ণ আর ইমুটাও। এখন আমি কি করব প্লিজ বলবেন। আকাশ ভাইয়া, আপনি এখানে একটাই কাজ করতে পারেন। আপনার পুরানা ফোনে যেহেতু আপনার ইমোটা লগ ইন আছে, সেই ইমোর সেটিংসে গিয়ে একটা অপশন পাবেন চেঞ্জ নাম্বার। এখন আপনার যে নতুন নাম্বারটা আছে সেটা ওখানে দিবেন, তাহলে আপনার নতুন নাম্বারটাতে ভেরিফিকেশন কোড গিয়ে আপনার পুরানা ইমোটা নতুন নাম্বারে ট্রান্সফার হয়ে যাবে। পরের প্রশ্নটাও ইমো নিয়ে। মোহাম্মদ হোসেন আহমেদ ভাইয়া লিখেছেন, আসসালামু আলাইকুম, কেউ আমাকে ইমোতে ব্লক দিলে তার সাথে সাক্ষাৎ ব্যতীত কিভাবে ইমোতে কথা বলবো? আশা করি প্রশ্নের উত্তর পাবো, প্রশ্ন না বুঝলেও বলিয়েন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, মানে ওনার প্রশ্ন পড়ে আমি যেটা বুঝলাম, উনি জানতে চেয়েছেন ওনাকে যদি ইমোতে কেউ ব্লক করে তাহলে উনি সরাসরি কথা বলা ছাড়া কিভাবে তার সাথে ইমোতে কন্ট্যাক্ট করতে পারবে। একটা জিনিস সবসময় মনে রাখবেন যে ইমো হোক, হোয়াটসঅ্যাপ হোক, ভাইবার, মেসেঞ্জার, যে কোনো অ্যাপ হোক, আপনাকে যদি কেউ ব্লক করে দেয় তাহলে সেই ব্যক্তি যদি আপনাকে আনব্লক না করে তাহলে আসলে আপনার করণীয় কিছু নেই। এরপরের কমেন্টে মোহাম্মদ ইউসুফ ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ। ওয়াইফাই পাসওয়ার্ড ছাড়া কিভাবে কানেক্ট করা যায়, কোনো অ্যাপ আছে কি না? আপনি নিজেই একটু চিন্তা করে দেখেন, কোনো অ্যাপের মাধ্যমে যদি যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করে ফেলা যেত তাহলে কিন্তু এই পাসওয়ার্ডের ব্যাপারটাই থাকতো না। এটা সম্ভব না ভাইয়া। এরপর মৌলানা মুশাহিদ জানতে চেয়েছেন, দূর থেকে আমার মেয়ে বা ওয়াইফের মোবাইল মনিটর করার জন্য কি করতে পারি, প্লিজ জানালে খুশি হব। নর্মালি ফ্রি অ্যাপ দিয়ে একটা ফোনের সব কিছু অন্য একটা ফোন থেকে মনিটর করা যায় না। এক্ষেত্রে আপনাকে পেইড যে অ্যাপগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে। আর সেই অ্যাপ বা সার্ভিসগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ হয় এবং আপনি যেই ফোনটা মনিটর করতে চাচ্ছেন সেই ফোনেও অ্যাপটা ইনস্টল থাকতে হবে, প্লাস নেট কানেক্টেডও থাকতে হবে। আমি ডিরেক্টলি কোনো অ্যাপের কথা এখানে সাজেস্ট করতে পারছি না, আপনি যদি একটু গুগলে সার্চ করেন পেয়ে যাবেন। এরপর মোহাম্মদ ইমরুল খান, বাহ আমার নামে নাম, জানতে চেয়েছেন, ভাইয়া মোবাইল নাম্বার দিয়ে কি সেই মোবাইল নাম্বারটার লোকেশন বের করার কোনো ব্যবস্থা আছে কি না? যদি থাকে তাহলে এটা নিয়ে একটা ভিডিও দিয়েন। ভাই, এটা যদি খুব সহজলভ্য একটা জিনিস হতো তাহলে যে কোনো মানুষের লোকেশন ট্র্যাক করে ফেলা যেত নিমেষেই। শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাই পারে কোনো একটা নাম্বারকে ট্র্যাক করতে, আমরা সাধারণ মানুষরা সেটা পারি না। এরপর মোহাম্মদ মাসুদ খান লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। গুগলে ছবি ভিডিও রাখলে কি সেটা প্রাইভেট থাকবে? এটার সিকিউরিটি কতটুকু জানালে উপকার হবে। ইন্টারনেটের জগতে গুগল হচ্ছে একটা বিশ্বস্ত নাম। সো আপনি যখন গুগল ফটোস কিংবা গুগল ড্রাইভে কোনো ফটোস কিংবা ভিডিওস রাখবেন সেটা অবভিয়াসলি সেফ। বাট গুগলের এই সার্ভিসগুলো নিতে কিন্তু আপনার নিজের জিমেইলটা ব্যবহার করতে হয়। কোনো কারণে যদি আপনার জিমেইলের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড অন্য মানুষ জেনে যায় তাহলে কিন্তু প্রাইভেসি বলে কিছু থাকবে না। সো আপনার নিজের জিমেইলের সিকিউরিটির ব্যাপারে আপনার নজর দিতে হবে। আর নিজের জিমেইল অ্যাকাউন্ট কিভাবে সিকিউর রাখা যায় সেটার উপর আমার একটা ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন। এরপর বাঁধন দাস লিখেছেন, কাকা আপনি কোনোবারই আমার প্রশ্ন নেন না, এইবার নিয়েন। গেমিংয়ের জন্য একটি সেফ ভিপিএনের নাম বলেন। বাঁধন কাকা, বেশিরভাগ মানুষ যে ভিপিএন ব্যবহার করে সেগুলো কিন্তু ফ্রি ভিপিএন, আর ফ্রি ভিপিএনকে আমার খুব একটা সেফ বলে মনে হয় না। আপনি গুগল প্লে স্টোর থেকে যে কোনো একটা পেইড ভিপিএন অ্যাপ ব্যবহার করতে পারেন। এরপর সাগর ইসলাম জানতে চেয়েছেন,
নেট স্পিড কি ফোনের র্যাম অনুযায়ী বাড়ে নাকি, এটা জানার দরকার ছিল ভাই। একটা ফোনের পারফরমেন্সের সাথে র্যাম, রম, সিপিইউ, জিপিইউ, প্রসেসর সব কিছুই কিন্তু রিলেটেড। সো ইন্টারনেট স্পিডের সাথেও কিন্তু র্যামের একটা সম্পর্ক আছে, ডিরেক্ট নেই বাট সম্পর্ক আছে। মানে বিষয়টা এমন না যে একটা ফোনে 8 জিবি র্যাম আছে বলে ওটার ইন্টারনেটের স্পিড অনেক ভালো, আবার একটা ফোনে 6 জিবি র্যাম আছে বলে সেটার ইন্টারনেটের স্পিড কম। ব্যাপারটা উল্টাও হতে পারে, মানে 8 জিবি ফোনের থেকে 6 জিবি র্যামওয়ালা যে ফোনটা আছে সেটার নেট স্পিড ভালো হতে পারে যদি সেই ফোনটার প্রসেসর ভালো হয়। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। মোহাম্মদ আবির হাসান ভাই দুঃখ করে লিখেছেন, জানি পাবো না রিপ্লাই, তবুও বলি, আমার এক ফোনের গ্যালারি থেকে আরেক ফোন দিয়ে ভিডিও, গান বা ফটো দেখা সম্ভব? কে বলেছে রিপ্লাই পাবেন না ভাই? এই যে রিপ্লাই দিচ্ছি। আপনার দুইটা ফোনে যদি সেম জিমেইল দিয়ে লগ ইন করা থাকে আর দুইটা ফোনের গ্যালারি যদি গুগল ফটোজে সিঙ্ক করানো থাকে, তাহলে আপনি একটা ফোন থেকে আরেকটা ফোনের গ্যালারি মানে গুগল ফটোজের যে ফটোজ অ্যান্ড ভিডিওসগুলো আছে সেগুলো দেখতে পাবেন। বাট গুগল ফটোজে যেহেতু গান সিঙ্ক হয় না, তাই আপনি যদি গানগুলো গুগল ড্রাইভে রাখেন তাহলে অন্য ফোন থেকে আপনি গানগুলো শুনতে পারবেন। এরপর মোহাম্মদ বিন সিদ্দিকি জানতে চেয়েছেন, আইফোনের পেছনে ক্যামেরার সাথে ছিদ্র কেন দেওয়া হয়? আইফোনের ক্যামেরার সাথে যে ছিদ্রটা থাকে সেটা হচ্ছে ওই ফোনটার সেকেন্ডারি মাইক্রোফোন। এখনকার নতুন প্রায় সব মডেলেই, মানে আইফোন কিংবা অ্যান্ড্রয়েড সব মডেলগুলোতেই দেখবেন সেকেন্ডারি মাইক থাকে। নর্মালি অ্যান্ড্রয়েডের সেকেন্ডারি মাইক থাকে ওপরের দিকে আর আইফোনেরটা থাকে ক্যামেরার পাশে। এই সেকেন্ডারি মাইক্রোফোনের কাজ হচ্ছে দুইটা। যখন আমরা ব্যাক ক্যামেরা দিয়ে কোনো কিছু ভিডিও করি তখন সামনের যে শব্দগুলো আছে সেটা সে ক্যাপচার করে। আর এটার সেকেন্ড যে কাজ সেটা হচ্ছে যখন আমরা ফোনে কথা বলি তখন এটা নয়েজ ক্যান্সেলেশন মাইক হিসাবে কাজ করে। মানে আমরা যখন ফোনে কথা বলি আমাদের চারিদিকে যে সাউন্ড হয় সেই সাউন্ডটাকে এই মাইক্রোফোনের মাধ্যমেই আসলে ক্যাপচার করে কমিয়ে নেওয়া হয়। এরপর এজি গেমিং লিখেছেন, ভাই আমাদের এই প্রিয় চ্যানেলে গিভঅ্যাওয়ে চাই। একটু ধৈর্য ধরেন ভাইয়া, ইনশাল্লাহ খুব শিগগিরই গিভঅ্যাওয়ে আসছে। মাহফুজুর রহমান জানতে চেয়েছেন, ভাইয়া আমাদের কল কেউ ট্র্যাক করছে কিনা কিভাবে বুঝবো, আর পুলিশ ছাড়া অন্য কেউ কি কল ট্র্যাক করতে পারে? আমাদের কল ট্র্যাক হচ্ছে কিনা সেটা বোঝার আসলে কোনো ওয়ে নেই। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া অন্য কেউ, মানে সাধারণ মানুষ, অন্য কারো কল ট্র্যাক করতে পারে না। তারিকুল ইসলাম টিআইটি উনি জানতে চেয়েছেন, ফোন আপডেট করাটা কতটা জরুরি? ফোন আপডেট করলে কি কি ক্ষতি হয় এবং কি কি উপকার হয়, দয়া করে জানাবেন। আপডেটের বাংলা যদি আমি বলি সেটা হচ্ছে হালনাগাদ, মানে একটা জিনিসকে আপ টু ডেট করে নেওয়া। আর একটা জিনিসকে আপডেট তখনই করা হয় যখন আগের ভার্সনটাতে কোনো না কোনো খুঁত থেকে যায়। আপনার অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড হোক, আইওএস হোক বা উইন্ডোজ, যেটাই হোক না কেন, কিছুদিন পরপরই দেখবেন সফটওয়্যার আপডেট আসছে। মানে আগে যে ভার্সনটা ছিল সেটাতে হয়তো কিছু খুঁত ছিল, কিছু গ্যাপ ছিল, কিছু ফ্ল ছিল, তো সেগুলোকেই যখন যারা ফিক্স করে দেয় তখন তারা আপডেট নিয়ে আসে একটা। সো এভাবে চিন্তা করলে অবশ্যই সফটওয়্যার আপডেট একটা ভালো জিনিস। আর ক্ষতির কথা যদি বলি, ওভাবে ক্ষতির কিছু নেই, বাট অনেক সময় দেখা যায় অনেক ফোনের হার্ডওয়্যার নতুন আপডেটটা সাপোর্ট করছে না, তখন ওই ফোনগুলো কিছুটা স্লো হয়ে যায়। এরপর নাদিয়া তালুকদার লিখেছেন, ভাইয়া প্লিজ কারো ফোনে এমবি পাঠাতে চাইলে কিভাবে পাঠানো যাবে একটু বলবেন প্লিজ। আমরা প্রায় এখন সবাই মাই জিপি, মাই রবি বা মাই বাংলা লিঙ্ক যে অ্যাপগুলো আছে সেগুলো ব্যবহার করি। আর এই অ্যাপগুলোর ভেতরে গিয়ে যখন আপনি কোনো একটা মেগাবাইট কিনবেন, মানে কোনো একটা ডাটা প্যাক কিনবেন, তখন দেখবেন যে ওখানে একটা অপশন আছে সেন্ড অ্যাজ গিফট। সো ওখানে ট্যাপ করার পরে আপনি যেই নাম্বারটা দিবেন সেই নাম্বারে কিন্তু ওই মেগাবাইটটা গিফট হিসাবে চলে যাবে। বাট এই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনি শুধু গ্রামীণ ফোন থেকে গ্রামীণ ফোন নাম্বারেই মেগাবাইট গিফট করতে পারবেন, কিংবা বাংলা লিঙ্ক নাম্বার থেকে শুধু বাংলা লিঙ্ক নাম্বারেই মেগাবাইট গিফট করতে পারবেন, অন্য অপারেটরে কিন্তু আপনি পারবেন না। ওসমান গনি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইমরুল ভাই, আমি আপনার সবগুলো ভিডিও দেখি, কখনো কোনো কমেন্ট করা হয়নি। আমি আপনার অনেক বড় ফ্রেন্ড হয়ে গিয়েছি, সবসময় অপেক্ষা করি কখন আপনার নতুন ভিডিও আসবে। থ্যাংক ইউ সো মাচ। আমার প্রশ্ন হলো, ফুটবলে আপনি কোন দলকে সাপোর্ট করেন আর কে আপনার প্রিয় ফুটবল খেলোয়াড়? আমার এই উত্তরটা শুনে আপনার মতো অনেকেই হতাশ হবেন, আর সেটা হচ্ছে আমি শুধু ফুটবল না, আমি ক্রিকেট খেলাও দেখি না। মানে খেলাধুলার প্রতি আমার তেমন কোনো ইন্টারেস্ট নেই। আমার যাবতীয় ইন্টারেস্ট টেকনিক্যাল জিনিস নিয়ে।
তানভীর আলম লিখেছেন, আসসালামু আলাইকুম ইমরুল ভাইয়া। ভাইয়া আমি আপনাকে অনেক ভালোবাসি, প্লিজ প্লিজ ভাইয়া একটি প্রশ্নের উত্তর দিলে আমার অনেক উপকার হতো। অ্যাপ লক দিয়েছিলাম কিন্তু এখন মনে নেই কিভাবে আনলক করব, প্লিজ একটু জানাবেন। উত্তরের আশায় বসে থাকবো, ধন্যবাদ ভাইয়া। মানে উনি অ্যাপ লক করেছেন এবং পাসওয়ার্ড ভুলে গিয়েছেন। ভেরি সিম্পল, আপনার যদি তালা দেওয়া থাকে কোনো কিছু এবং আপনি চাবি হারিয়ে ফেলেন, সেক্ষেত্রে আর কি করবেন? তালা ভাঙা ছাড়া কিন্তু কোনো অপশন নেই। এখন এটা যদি সত্যি সত্যি তালা হতো তাহলে আরেকটা অপশন ছিল, সেটা হচ্ছে মিস্ত্রি ডেকে এনে একটা ডুপ্লিকেট চাবি বানিয়ে নেওয়া যেত। বাট এটা যেহেতু অ্যাপ, আপনি লক করেছেন পাসওয়ার্ড দিয়ে এবং সেই পাসওয়ার্ড আপনি ভুলে গিয়েছেন, সো এক্ষেত্রে আসলে ফোন রিসেট করা ছাড়া আর কোনো অপশন নেই। আর ফোন রিসেট দিলে কিন্তু আপনার ফোনে থাকা সব কিছু হারিয়ে যাবে, এটা আপনার মাথায় রাখতে হবে। মাহমুদুর রহমান লিখেছেন, ভাইয়া মাই কোয়েশ্চেন ইজ হাউ মেনি ফোনস ডু ইউ হ্যাভ? আমার আপাতত 3টা ফোন, একটা অনেক পুরানো আইফোন 6s, একটা আইফোন 12 এবং আরেকটা হচ্ছে রেডমি 10 2022 ভয়েস অফ নেচার। ভাই কোনো ক্ষতিকর অ্যাপ যদি আমার মোবাইলের মেমোরিতে ডাউনলোড করা থাকে কিন্তু ইনস্টল বা রানিং নয়, তাহলে কি মোবাইলের কোনো ক্ষতি হবে বা কোনো তথ্য চুরি হবে? আশা করি উত্তরটা দেবেন। আপনি জানেন অ্যাপটা ক্ষতিকর, আপনি অ্যাপটা ব্যবহারও করছেন না, কারণ আপনি মেনশন করেছেন আপনি অ্যাপটা ইনস্টল করেননি। যদি তাই হয় তাহলে শুধু শুধু একটা ক্ষতিকর অ্যাপের এপিকে ফাইল আপনার ফোনে কেন রাখবেন? কারণ ওই এপিকে ফাইলের সাথেও কিন্তু ম্যালওয়্যার বা স্পাইওয়্যার বা ভাইরাস আপনার ফোনে ঢুকে যেতে পারে। মোহাম্মদ মাহমুদুল হাসান লিখেছেন, ভাই ফোনের মেইন ক্যামেরা, ডেপথ ক্যামেরা, ম্যাক্রো লেন্স এবং আলট্রা ওয়াইড শুটার কোনটার কী কাজ জানাবেন। লাভ ফ্রম রংপুর। ভাইয়া আপনাকে কয়েকদিন একটু অপেক্ষা করতে হবে, কারণ মোবাইলের এই ক্যামেরাগুলো নিয়ে, মানে ক্যামেরার ব্যবহার নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও খুব শীঘ্রই দিতে যাচ্ছি। ডেভিড আরএনজি লিখেছেন, ভাইয়া আইফোন আর অ্যান্ড্রয়েডের মধ্যে কি কোনো ডিফারেন্স থাকে? যেমন আমরা জানি কম্পিউটার আর অ্যান্ড্রয়েড ভার্সন এক না, তাহলে আইফোন কি অ্যান্ড্রয়েড? অ্যান্ড্রয়েড ফোনগুলোর অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড আর আইফোনের অপারেটিং সিস্টেম হচ্ছে আইওএস। দুইটা দুই রকমের জিনিস, সো দুইটা কখনোই এক জিনিস না। এরপর নন্দন বিজয়, উনি লিখেছেন 5G নেটওয়ার্কের কাজের গতি কেমন হয়? এক কথায় সহজ ভাষায় যদি বলি তাহলে 5G নেটওয়ার্কের স্পিড কিংবা অন্যান্য যে ফ্যাসিলিটিস আছে সেগুলো 4G থেকে 10 গুণ বেশি। মানে এখন 4G দিয়ে কোনো একটা ফাইল ডাউনলোড করতে যদি সময় নেয় 10 মিনিট, তাহলে সেম ফাইল 5G দিয়ে আপনি নামাতে পারবেন মাত্র 1 মিনিটে। এরপর এমডি শুভ দুটো কোশ্চেন করেছেন, একটা হচ্ছে ভাই ফোনের ডিসপ্লে কত ইঞ্চি হলে ভালো, আর একটা হচ্ছে ভাই আপনার ইউটিউব চ্যানেলের বয়স কত? পার্সোনালি আমি ছোট ডিসপ্লের ফোনগুলোকে প্রেফার করি, যেমন 6 ইঞ্চি কিংবা 6 ইঞ্চির একটু নিচে, কারণ আমি মোবাইল দিয়ে কখনো মুভি দেখি না, সো আমার বড় ডিসপ্লে দরকার হয় না। বাট অনেকেই আছেন যারা মুভি দেখেন ফোনে, তাদের কিন্তু বড় ডিসপ্লে লাগে। সো বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের প্রয়োজন অনুযায়ী কিন্তু ফোনের ডিসপ্লে বানানো হয়। এখন আপনার কাছে যেটা ভালো, অন্যের কাছে সেটা হয়তো ভালো নাও লাগতে পারে। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ফোনের ডিসপ্লে কত ইঞ্চি সেটার উপরে বেস করে ফোন ভালো না খারাপ সেটা আসলে জাজ করা যায় না। আর দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের বয়স। আমার ইউটিউব চ্যানেলে আমি প্রথম ভিডিও আপলোড করেছিলাম 2 মে 2020। সো এই মে মাসের 2 তারিখে চ্যানেলের বয়স হবে 2 বছর। অনেক বকবক করে ফেললাম, বকবক ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।